মাটি দেওয়া যখন সম্পূর্ণ করে ফেলি, তখন কিন্তু আমরা কি করি, একটা গাছের ডাল লাগাই দেই। লাগাই না, গাছের ডাল লাগাই না? আচ্ছা, এই গাছের ডালটা কি আপনারা জানেন কি গাছের ডাল? এই গাছের ডালটা কিন্তু দুইটা ডালে সীমাবদ্ধ। আচ্ছা, আপনারা বলেন, আপনি আমি কোনদিন এই কবরের মধ্যে কাঁঠাল গাছের ডাল আমি লাগাইছিলাম? তাহলে ইউক্যালিপটাস গাছের ডাল লাগাইছিলাম? মনে হয় বট গাছের ডাল লাগাইছিলাম নাকি? লাগাইছিলাম? লাগাই না কিন্তু আমার ভাইয়েরা, একটু বুঝে নেন। তাহলে আমরা এখান থেকে বললাম যে আমরা ইউক্যালিপটাস গাছের ডালকে পছন্দ করলাম না, আমরা বট গাছের ডালকে পছন্দ করলাম না, নিম গাছের ডালকে পছন্দ করলাম না। করছে কি আমরা? না করি আমরা কি করলাম, একটা কাঁটা যুক্ত গাছ, কি যুক্ত বলেন তো দেখি? কাঁটা যুক্ত। একটু যদি মনে না থাকে কিন্তু আগে আসলে খুব ভালো হবে। এটা দেশে বসে ফাঁকা জায়গাটা শয়তান এসে বসে গেছে। আসেন একটু মেহরবানি করে আসেন, আমরা অল্প সংখ্যক লোক হতে পারি, এই জন্য হয়তো আপনাদের মন খারাপ। ভাইরা, মন খারাপের কিছু নেই। এই সময়ের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যেই জায়গায় মুসলমান, যেই জায়গায় কোরআন, আজকে সেই জায়গায় হারানি। কোরআনকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কোরআনকে লাথি মারা হচ্ছে, কোরআনের উপর পা তুলে দেওয়া হচ্ছে। এর কারণটা হচ্ছে আমরা গোটা বাংলার মুসলমান যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, তখন ইহুদি মুসলিমদের বাচ্চারা মুসলমানদের উপর নির্যাতনের নিশ্চিত কার্যকর করে, ঠিক কিনা? আবার ভাইরা আসুন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। সেই প্রশ্নটা হচ্ছে, আমরা সবাই কিন্তু উত্তর দিলাম। আমরা কি বললাম যে মানুষ যখন মারা যায়, সমস্ত মানুষগুলো আমরা কি করলাম, আমার মানুষ যখন ইন্তেকাল করে কবরের দেশে চলে গেল, সমস্ত মানুষগুলো আমরা দুইটা গাছ সিলেক্ট করি। কয়টা গাছ বলেন তো দেখি? দুইটা গাছ আমরা সিলেক্ট করি। কয়টা গাছ বলেন তো দেখি? দুইটা গাছ। আমার ভাইয়েরা, দুইটা গাছের নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা গাছের মধ্যে এমন একটা হিকমত দিয়ে দিলেন। আমরা মানুষ শুধু কি করি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর আমরা যখন মাটি দেই, মাটি দেওয়া শেষ, আমাদের কাজও শেষ। কিন্তু আপনি আর আমি কোনদিন জিজ্ঞাসা করি নাই যে কবরের মধ্যে কেন বড়াই গাছের ডাল লাগানো হয় আর কেন বা খেজুর গাছের ডাল লাগানো হয়। এটা আমরা কোনদিন কি শুনতে পেরেছি বলেন তো দেখি? আমরা হুজুকে বাঙালি। কি বাঙালি বলেন তো? হুজুকে বাঙালি। যে কয় আয় রে, তার সাথে যায় রে, আর লাঠি পিঠা খায় রে। মানে নেতারা ঠিকই থাকে, মায়ের খায় খায় বলেন তো দেখি? ওই যে কয় আরে তার সাথে যায় রে, আর লাঠি পিঠা খায় রে, এরা কারা? সুবিধাবাদ, চিন্তাবাদ। আমার ভাইয়েরা, আপনারা দেখেন, কোন নেতা মার খায় না। মার খায় কারা? শুধু যারা সাধারণ জনগণ, তারাই শুধু মার খায়, তারাই শুধু রক্ত দেয়, তারাই শুধু তাদের জীবনটাকে বিলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত গাছগুলোকে বেঁধে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কেন বড়ার গাছের ডালটাকে সিলেক্ট করলো, কেন খেজুর গাছের ডালটাকে সিলেক্ট করলো? প্রশ্ন হতে পারে কি পারে না আমার ভাইয়েরা? ইনশাআল্লাহ যদি সময় থাকে আমি আপনাদেরকে লাস্টে এই ফিনিশিং দিয়ে আমি যাবো। বড়াই গাছ আর এবং খেজুর গাছ। আচ্ছা বলেন তো, এই দুইটা গাছে কাটা আছে কি? কাটা আছে না? কাটা আছে না? তাহলে এই আল্লাহ তাআলা এই কাঁটাযুক্ত গাছটাকে কেন পছন্দ করলো? প্রশ্ন হয় না? প্রথম নম্বর প্রশ্ন কিন্তু আপনাদেরকে রাখি গেলাম যে আল্লাহ তাআলা এই কাঁটা, এত হাজার হাজার গাছ থাকতে এই কাঁটাযুক্ত গাছ কেন পছন্দ করলো? প্রশ্ন কিন্তু একটা রাখিয়ে দিলাম আমার ভাইয়েরা। দ্বিতীয়ত হচ্ছে, আমি আপনাদেরকে আজকে যে আলোচনাটা উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বকে পরীক্ষা করার জন্য, নিরীক্ষা করার জন্য প্রতিটা মানুষকে আমাদের পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে আল্লাহ জান্নাতে যাইতে হবে। কোথায় যাইতে হবে? জান্নাতে যাইতে হবে। আল্লাহ তাআলা বলল, মানুষগুলো যখন বিপদের মধ্যে পড়ে যাবে, মানুষগুলো যখন ভুল পথে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য, ফিরিয়ে আনার জন্য একটা হ্যান্ডবুক দিলাম। এই হ্যান্ডবুকটার নাম কি বলেন তো ভাইরা? কি নাম এটা? আচ্ছা বলেন তো, কোরআনের কথা বলে কি ভয় লাগে? কেউ ধরে নিয়ে যাবে? পুলিশ আসবে? মামলা হবে? হামলা হবে? মুসলমান কথা বলতে হবে। কে বলছে কোরআনের কথা বললে মামলা হয় না? কে বলছে কোরআনের কথা বললে হামলা হয় না? কে বলছে কোরআনের হক কথা বললে জেলে যাইতে হয় না? এগুলো সব মিথ্যা
এখান থেকে আমরা বুঝতে পারলাম কোরআনের হক কথা বললে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে গ্রেফতার হতেই হতে পারে। কি কোনো সন্দেহ আছে? এ মুসলমান, কোনো সন্দেহ আছে? আপনি আমি বললাম কোরআনের হক কথা বললে সমস্যা নাই। এই কোরআনের হক কথা বলেছিল ইব্রাহিম আলাইহিস সালাম। তখন একটা দল দাঁড়িয়েছিল, তার নাম হচ্ছে নমরুদ। কি নাম বলেন তো দেখি? নমরুদ তার বিপক্ষে হয়েছিল। আচ্ছা বলেন তো দেখি, নমরুদ জয়ী হয়েছে না ইব্রাহিম আলাইহিস সালাম জয়ী হয়েছে? কে জয়ী হয়েছে বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালাম জয়ী হয়েছে। আপনারা বললেন আমার ভাইয়েরা, যখন মুসা আলাইহিস সালাম হক কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়া শুরু করে দিল, ওই সময়ের মধ্যে ফিরআউন দাঁড়িয়ে গেল। কোরআনের হক কথাগুলো বলা যাবে না। আমার ভাইয়েরা, ওই সময় ফিরআউন নাস্তে নাবুদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জয়ী করে দিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই অবস্থা আমার ভাইয়েরা, ইতিহাস বলে দেব। আমাদের নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের হক কথা বললেন, যিনি তখন বলে দিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলে তার। কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন কি? শুধুমাত্র কেবলমাত্র একজনের, সেটা কার? আল্লাহ। আর আল্লাহর কথা বললেই কিন্তু প্যাঁচ লাগে যায়। আমি আপনাদের কিন্তু একটা প্রশ্ন রেখে দিচ্ছি, কাটাযুক্ত গাছ কোথা থেকে আসলো? ইনশাল্লাহ আমরা কোরআন থেকে সমাধান দেবো। ইনশাল্লাহ বলে দেবো। এ ভাই, কোরআনের কথা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কি আছি না? আমরা একটা তাকবীর দিয়ে বাইরের যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা পর্যন্ত কবুল করেছে, কিন্তু এই দুনিয়ার একটা জান্নাতের বাগানে তাদেরকে আসার সুযোগ করে দেয় নাই। আল্লাহ তাআলা ওই ভাইগুলোকে এই বাগানে আসার সুযোগ করে দেয়। এই জন্য আমরা সকলে আবার বলেছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে আপনাকে আমাকে যদি কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, জেলে যেতে হয়, মামলার মধ্যে পড়তে হয়, হামলার মধ্যে পড়তে হয়, ঘর ছাড়তে হয়, স্ত্রী সন্তান পুত্র সবাইকে ছাড়তে হয়, আমরা ছাড়তে রাজি আছি কি না? কারা কারা রাজি আছে? তো আত্মীয় আমার আল্লাহ করে দেন। বিল্লাহ তাকবীর। এগুলো আমার ভাইরা, আমার ভাইরা, এই সময়ের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা মারি যাচ্ছে। ফিলিস্তিনের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তাদের রক্ত মাটিগুলো রঞ্জিত হয়ে যাচ্ছে। আমাকে এত করে তাকবীর দিতে হবে। এই তাকবীরের জন্য শয়তান গুলো এই জায়গায় আশেপাশে না থাকতে পারে, লালমনিরহাট জেলায় যায় বসবাস করে। আমরা তাকবীর দিতে চাই কি চাই না?